এজ গ্রুপ থেকে আমরা হয়তো যুবক থেকে নেব, থেকে 18, 19, 20 এখান থেকে নিব কিছু যারা জাতীয় পর্যায়ে যারা গোল্ড মেডেল পাবে, এবং যারা সিনিয়রে আছে তাদেরকে নিয়ে সমন্বয় একটা জায়গায় আমরা আসব। তাদেরকে নিয়ে কিন্তু আমরা সুদূর একটা মানে দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের বর্তমান অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আমরা এখানে 29 সদস্য বিশিষ্ট একটি কমিটি আমাদের হয়েছে। তো অনেক দিন পর আমরা আবারও সচেষ্ট হয়েছি যে আমাদের যারা এক্স প্লেয়ার, যারা জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে যারা সাঁতারু ছিলেন এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত যারা সাঁতারু আছেন, মোটামুটি তাদেরকে নিয়েই আমরা এই সাঁতার উপকমিটিটা সাজিয়েছি। মূলত সাজিয়েছি এই জন্যই যে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা যেহেতু সাঁতারু ছিলাম, সাবেক সাঁতারু ছিলাম, তাদেরকে নিয়ে আমরা আগামীতে এই সাঁতারের যে উন্নয়ন কিভাবে করা যায়, তো আমার তো টার্গেট আছে সাঁতারের উন্নয়ন তো হবেই, যেহেতু আমরা এখানে এক ঝাঁক কিছু পুরাতন আছি এবং কিছু নতুন মুখও নিয়ে আসছি, যারা এইখান থেকে আমরা তো আর কিছুদিন আছি, আরও যারা নতুন এসছে এবার তাদেরকে আমরা শিখিয়ে যাব যে আমরা যখন থাকবো না, তাদেরকে শেখানোর জন্য আমরা এই সাঁতার ফেডারেশনে নিয়ে আসছি। এবং আমাদের টার্গেট হবে যে সাঁতারুদেরকে প্রপার একটা প্রশিক্ষণ দিয়ে আমরা বিশেষ করে এই সাবকন্টিনেন্টে সাউথ এশিয়ান সুইমিং ফেডারেশনের সাঁতার কম্পিটিশন যেটা আছে, সাব গেমস মূলত আগে যারা বলছে, তারপরে আমাদের এশিয়ান গেমগুলো আছে, কমনওয়েলথ গেমগুলো আছে, এগুলোতে ভালোভাবে পার্টিসিপেট করতে পারি। আর আমাদের মূল টার্গেট ছিল আমাদের সাঁতারুরা কিন্তু সবসময় আমাদের সাঁতার ফেডারেশনের যারা সাব গেমসে সবাই, যেরকম আপনি নাম বলি আমাদের মোশারফ সাহেব, তারপর রফিকুল ইসলাম, স্কোয়াড্রন রফিকুল ইসলাম, তারপরে ঢালি, শাহজাহান আলী, কারার মিজান, শিলা, ডলি, এরা সবাই মোটামুটি কিন্তু সাব গেমসে স্বর্ণপদক জয়ী ছিলেন। আমাদের একটা ঐতিহ্য ছিল যে কেউ সাব গেমসে স্বর্ণপদক পাক না পাক, কিন্তু সুইমিং ফেডারেশন সোনা পাবে, স্বর্ণপদক জিতবে। তো এই আমাদের এই হারানো গৌরবটা আমরা আবারও যেন ফিরে পাই, সেই প্রচেষ্টাই করব। আর আমাদের একার পক্ষে সম্ভব হবে না, কারণ এখানে অলিম্পিক আছে, জাতীয় ক্রীড়া পরিষদ আছে, তাদের সঙ্গে আমরা বসবো, কাজ করব যে একটা গেম আসলেই যেন আমাদেরকে ওই 2-3 মাসের একটা প্রশিক্ষণের একটা সময় ধরিয়ে দেয় গেম আসলে। কিন্তু এইটাতে দিয়ে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনটাকে আন্তর্জাতিক পর্যায়ে যে আমরা একটা সুনাম নিব, মেডেল পাবো, এইটা আমাদের আশা করা ঠিক না। কারণ আমাদের টার্গেট রাখতে হবে, আমি অলিম্পিকে যারা আছেন তাদেরকে বলবো, এবং জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয় আমি তাদেরকেও বলবো যে এইভাবে এলোমেলোভাবে এই 2-3 মাস করে খামাখা টাকাগুলো অপচয় হয়ে যাচ্ছে। আমাদের টার্গেট নিতে হবে যে আগামীতে সাব গেমস আছে, সেই সাব গেমসে আমরা টার্গেট নেব 4 বছর আগে একটা গেম মিনিমাম। আমরা অলিম্পিকে দেখেছি তারা 10 বছর 8 বছর এরকম টার্গেট নেয়, সামনে অলিম্পিক, আবার আরেকটা অলিম্পিক আছে, এইভাবেই কিন্তু তারা টার্গেট নেয়। তো আমাদেরও টার্গেট নিতে হবে, একটা সাব গেমস আছে, আমরা মিনিমাম 4 বছর যেন একদম মানে কি বলবো সুদূর একটা প্রশিক্ষণ যেন হয় দীর্ঘমেয়াদী, যাতে এখানে সাঁতারুরা ইমপ্রুভ করতে পারে, এবং আমরা টার্গেট থাকবে ওইখানে আমরা স্বর্ণপদক জয় করব। এই টার্গেট নিয়ে আমাদেরকে এগোতে হবে। এলোমেলোভাবে এই সামান্য একটা 2-3 মাসের ট্রেনিং করে আমরা আন্তর্জাতিক পর্যায়ে কোনো সাফল্য আনতে পারবো না। আমাদেরকে যদি আন্তর্জাতিক পর্যায়ে আমরা যদি সাফল্য মানে করি, মানে প্রাপ্য পাই যদি আমরা, তাহলে আমাদেরকে এই প্রশিক্ষণ যেটা টার্গেট হবে 4 বছর 5 বছর যেটাই হোক, যে কোনো খেলা, শুধু সাঁতার না, ক্রীড়াঙ্গনে সব জায়গায় এই 4 বছর 5 বছর একটা দীর্ঘমেয়াদী একটা ট্রেনিংয়ের দরকার আছে আমি মনে। তো আমাদের যে টার্গেট নিয়ে আমরা এগোবো সেটা হলো আমরা যেটা
এজ গ্রুপ করি। এজ গ্রুপ থেকে আমরা হয়তো যুবক থেকে নেব 15-17 এবং 19-20, এটার থেকে 18-19-20 এখান থেকে নিব কিছু যারা জাতীয় পর্যায়ে যারা গোল্ড মেডেল পাবে, এবং যারা সিনিয়রে আছে তাদেরকে নিয়ে সমন্বয় একটা জায়গায় আমরা আসব। তাদেরকে নিয়ে কিন্তু আমরা শুধু একটা মানে দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প করব। আর আমাদের তো এই ট্যালেন্ট হান্ট শুরু হয়েছে। এই ট্যালেন্ট হান্ট থেকেও এটা তো প্রায় এই যে এজ গ্রুপ যে হয়ে গেল, এখানেও কিন্তু তারা অনেক স্বর্ণপদক জয় করছে এবং রেকর্ড করছে। হ্যাঁ, তারা তো আমাদের আছেই। এখান থেকে দীর্ঘমেয়াদী যেহেতু ট্যালেন্ট হান্ট হচ্ছে, আমরা এখান থেকে 17 বের হবে। কিন্তু আমরা যে এই জাতীয় এবং জাতীয় এজ গ্রুপ যেটা আছে, এখান থেকে আমরা ওই 18 থেকে 20 এবং যারা জাতীয় পর্যায়ে আছে তাদেরকে আমরা এখানে বাছাই করে একটা ক্যাম্পিং করব। তবে সেক্ষেত্রে আমাদের একার পক্ষে সম্ভব হবে না। এখানে আমাদেরকে অলিম্পিকের কিছু আমাদেরকে হেল্প করতে হবে এবং জাতীয় ক্রীড়া মন্ত্রণালয়কে আমাদেরকে এই ব্যাপারে আমাদের কিছু হেল্প করতে হবে, তবে না আমরা এগোবো। কারণ বর্তমান সরকার জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে এই ক্রীড়াঙ্গনে একটা মহাপরিকল্পনা করেছেন, সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে সেইটিকে সফল করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এবং আমাদের প্রধানমন্ত্রী এই যে নতুন কুড়ি প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, যে নতুন কুড়ি থেকে বাছাই করে এদেরকে এই যে কিছুদিন আগে হয়তো 27 জুলাই আমাদের এখানে পুরস্কার বিতরণ হলো না, এবং সমাপনী অনুষ্ঠানের প্রথম পর্বে এখান থেকে বাছাই করে বিভিন্ন ইভেন্ট যারা আছে, সাঁতার বলেন, ভলিবল বলেন, টেনিস বলেন, কারাতে বলেন, সব কিছু, দাবা, তারপরে ফুটবল, ক্রিকেট, এদেরকে নিয়ে মানে দীর্ঘমেয়াদী একটা ক্যাম্প চলবে। তাদের এখানে পড়াশোনা, লেখাপড়া সব কিছু চলবে, খাওয়া দাওয়া সব কিছু চলবে। এক একটা বিকেএসপিতে এখানে ট্রেনিং চলবে। এখানে হয়তো পরবর্তীতে তারা বিভিন্ন যে বিকেএসপিগুলো আছে সেগুলোতে হয়তো এক একটা সেক্টর এক একটা জায়গায় দিতে পারে তাদেরকে। আপনারা দেখেছেন এই প্রথম পর্ব শেষ হওয়ার পর কিন্তু দ্বিতীয় পর্বে আবার রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। অতএব আমি মনে করি বর্তমান সরকার খেলাধুলার প্রতি যথেষ্ট পরিকল্পনা রেখেছেন, যে ক্রীড়াঙ্গনে যেটি বিগত দিনে আমরা দেখেছি খেলাধুলার কোনো কিছু ছিলই না, যেটি আমাদের বিগত ফ্যাসিস্ট সরকার আপনার ক্রীড়ার বদলে আমরা দেখেছি মাদক, কিশোর জ্ঞান এগুলো তৈরি করেছেন। কিন্তু বর্তমান সরকার এইগুলোকে সরানোর জন্য মাদককে না বলি এবং ক্রীড়াকে আমরা ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই মন্ত্রকে সামনে রেখে আমাদের বর্তমান সরকার জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি ক্রীড়া ক্ষেত্রে একটা মহাপরিকল্পনা উনি করেছেন। সেই মহাপরিকল্পনাকে সার্থক করার জন্য আমাদেরকে সবাইকে একযোগে কাজ করতে হবে। তো আশা রাখি ইনশাল্লাহ সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছেন, আমরা সরকারের পাশে আছি, সরকারকেও আমরা সহযোগিতা করব। আমরা যারা ফেডারেশনে আছি অবশ্যই তাদের মহাপরিকল্পনা আমরা সার্থক এবং সফল করব ইনশাল্লাহ। সুইমিংটাকে ডেভেলপ করার জন্য আমরা বিশেষ করে যারা বাংলাদেশের আনাচেখানে যারা কোচ, প্রশিক্ষক যারা ছড়িয়ে আছেন, তাদেরকে একটা ডেভেলপমেন্ট, সুইমিংকে ডেভেলপ করার জন্য আমরা প্রশিক্ষকদেরকে একটা রিফ্রেশিং কোচের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিব, যাতে আগামী দিনে তারা যেন এই সাঁতারুদেরকে এক প্রশিক্ষণের মাধ্যমে আরও সুন্দরভাবে এবং তাদেরকে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মানের সাঁতারু তারা করতে পারে। এটা কোচ কিন্তু আমাদের অনেক আছে, কিন্তু বাট তাদেরকে আমাদের ফেডারেশন আগামী দিনে তাদেরকে একটা যেরকম অলিম্পিক করতে সলিটারি কোচ, আমরা ফেডারেশন থেকে করবো ইনশাআল্লাহ। এই কোচদেরকে একটা প্রশিক্ষণ দেবো আমরা, 6 মাস পর হোক কিংবা 3 মাস পর হোক আমরা এই প্রশিক্ষণগুলো করব। তাদেরকে একটা প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন
বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন জেলা থেকে ক্লাব থেকে এই প্রশিক্ষকদেরকে আমরা নিয়ে আসব। তারা যেন এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের ইউনিয়ন পর্যায়ে এবং থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে যারা ক্রীড়া সংস্থা আছেন, ক্লাব যারা চালায়, তারা যেন যে এখানে সাঁতারগুলোকে তারা এই কোচিংগুলো দিতে পারে।